হাই ভিউয়ার, হ্যালো, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, আশা করি ভালো আছেন। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সুস্থ রাখার জন্য ভালো টিপস, সুন্দর সুন্দর টিপস, ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিনিয়তই। তো আজকেও তেমন একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটি কথা বলবো যে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের মতো অন্যরাও উপকৃত হতে পারে। এবং যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলো দেখি অনেক ভিউ কম। আপনারা কিছু বুঝি নাকি? আমার ভিডিওগুলো তো অবশ্যই শেয়ার করার কথা, সবার সাথে করার কথা। তো অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখে। যদি আমাদের ভিডিওগুলোতে ভিউ কম হয় তাহলে কিন্তু ভিডিও দেওয়ার আশাটা থাকে না, কারণ এত কষ্ট করে ভিডিও দেই তবুও ভিডিওগুলো ভিউ হয় না, সেটা বুঝতে পারি না। চ্যানেলে থাকে 1000, 2000, 3000, 5000 সাবস্ক্রাইবার, কিন্তু সেখান থেকে দেখে মাত্র 40, 50, 100, 150 জন। তো তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, সবাই অনুরোধ রইল। তো চলুন শুরু করি বিষয়। আজকের বিষয় হচ্ছে, এই খবরটি আপনি পড়ার পরে আর কখনোই সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার সাহস করবেন না। কেন সাহস করবেন না সেটি এখন আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলবো, এই সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার জন্য অনেক নারী বা পুরুষেরাই কিন্তু মুখ পুড়ে গেছে। তো আর বলবো না, আমরা আলোচনার মাধ্যমে সেটি বলার চেষ্টা করব। মুখ ধোয়ার জন্য সাবান বা ফেস ওয়াশ তো কম বেশি সকলেই ব্যবহার করেন, কিন্তু জানেন কি মুখ পরিষ্কার করার জন্য ব্যবহৃত এই সমস্ত উপাদান কতখানি ক্ষতি করে মুখের ত্বকের? হেলথ অ্যান্ড বিউটি ইনস্টিটিউট অফ টরন্টোর দ্বারা পরিচালিত একটি গবেষণা সম্প্রতি জানাচ্ছে, ফেসিয়াল ক্লিনজার অথবা সাবানের নিয়মিত ব্যবহার মুখের ত্বকের মারাত্মক ক্ষতি সাধন করে। এই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পায় শীতকালে সাবান দিয়ে মুখ ধুলে। কীরকম? গবেষকরা জানাচ্ছেন, ফেসিয়াল ক্লিনজার কিংবা সাবানের মূল লক্ষ্যই হলো ত্বক থেকে ধুলো, ঘাম, সেবান বা তৈলাক্ত উপাদান দূর করা। সাবান এই কাজ করতে পারে সারফেক্টেন্স এর সহায়তায়। সারফেক্টেন্স হলো সারফেস অ্যাক্টিভ এজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। সাবান দিয়ে মুখ ধোয়ার সময় এই সারফেক্টেন্ট ত্বকে জমে থাকা ধুলো এবং তেলকে ঘিরে ফেলে। তারপর তেল ও ধুলোকে ছোট ছোট পার্টিকেলে ভেঙে ফেলে এবং এরপর যখন জল দিয়ে ধোয়া হয় মুখ, তখন ওই ছোট পার্টিকেলগুলো ধুয়ে যায়। এই সারফেক্টেন্ট হলো এমন এক ধরনের রাসায়নিক উপাদান যা লোশন, পারফিউম, শ্যাম্পু ও নানাবিধ হেয়ার কেয়ার প্রোডাক্ট মিশ্রিত থাকে। বিবিধ ভূমিকা পালন করে এই উপাদান, যেমন ডিটারজেন্ট হিসেবে, ওয়েটিং এজেন্ট হিসেবে, ফোমিং এজেন্ট হিসেবে, কন্ডিশনিং এজেন্ট হিসেবে কিংবা এমালসিফায়ার অর্থাৎ সোলিওবিলাইজার হিসেবে। তাহলে এই সারফেক্টেন্ট তো ত্বকের পক্ষে উপকারী হওয়া উচিত, সেখানে গোলমাল বলে মনে করছেন ডাক্তাররা। আসলে মুখের এপিডার্মিসের সবচেয়ে বাইরের স্তর স্ট্রাটাম কর্নিয়ামের নানাবিধ ক্ষতি সাধন করে এই রাসায়নিক উপাদান। কিরকম? মূলত এই ধরনের সমস্যাগুলি দেখা যায়: 1. মুখ ধোয়ার পরে চামড়ার টান ধরা। 2. ত্বকের শুষ্কতা। 3. ত্বকের সুরক্ষা কবচ ক্ষতিগ্রস্ত হওয়া। আমরা কিন্তু দেখেছি, আপনিও প্রুভ করে দেখবেন, সাবান দিয়ে ধোয়ার পর আপনার কিন্তু মুখ এ ধরনের 100% হবে।
4 ত্বক লাল হয়ে যায়, 5 জ্বালা ভাব, 6 চুলকানি। গবেষক দলের প্রধান অ্যান্টনি হটচার্ট বলেছেন, এই সমস্ত অসুবিধা যে মুখ ধোয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা যাবে এমনটা নয়, কিন্তু এটা জেনে রাখুন দীর্ঘদিন ধরে ফেস ওয়াশ বা সাবানে মুখ ধোয়ার অভ্যাস থাকলে ত্বক ক্ষতিগ্রস্ত হবেই, কারণ সারফেক্ট্যান্ট ত্বকের স্ট্রাটাম, কর্নিয়াম, লিপিড এবং পিএইচ লেভেলের প্রচুর ক্ষতিকর প্রভাব ফেলে। কিন্তু তাহলে মুখ ধোয়ার জন্য কি ব্যবহার করা উচিত? ডক্টর এমটিনির মতো সবচেয়ে ভালো হয় একেবারে সাদা জলে মুখ ধুতে পারলে, তা না হলে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে মুখ পরিষ্কার করার জন্য। তো অবশ্যই আপনারা সবাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, এই কথাটি আমরা প্রতিনিয়তই বলে থাকি। চেষ্টা করবেন, তাহলে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকতে পারবেন, সুন্দর সুস্থ জীবন গড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং একটি কথা না বললেই নয় যে আমাদের ভিডিওগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আমাদের ভিডিওগুলো সবাই দেখে একটু হলে উপকৃত হতে পারে। এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি মেসেজ করুন। মেসেজ করার নিয়ম, আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন, সেখান থেকে সরাসরি আমাদেরকে মেসেজ করুন। আপনার উত্তরটি অবশ্যই আমরা যথাসহকারে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।